প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমি তোমাদের এই 1+2+3 ডট ডট যোগ n ধারার যোগফল নির্ণয়ের এবার আমি প্রবাহ চিত্র তৈরি করছি। তোমরা দেখলে অবশ্যই বুঝবে। তা প্রবাহ চিত্র কিভাবে আমরা প্রবাহ চিত্র তৈরি করব? প্রবাহ চিত্র মূলত আমরা এটিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। ধাপ 1-এ আমরা লিখব স্টার্ট, START, স্টার্ট, শুরু। দ্বিতীয়ত আমরা এখানে লিখবো ইনপুট। ইনপুট আমাদের কত? n। ইনপুট আমাদের হচ্ছে n। এখানে আমরা লিখবো INPUT, ইনপুট n। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবার আমরা মূল প্রসেসটা দিব। s = 0, i = 1 ধারার প্রথম পদ। তারপরে আমরা সংযোগ বৃত্তটা দিব। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, i > শেষ পদ n। এরপর আমরা মূল প্রসেসটা দেব। s = s+i। তারপরে আমরা এখানে দেব i = i+1, যেহেতু ধারা আমাদের এখানে 1 করে বৃদ্ধি পেয়েছে। তারপরে আমরা এখানে দেব print print s। তারপরে আমরা দেবো শেষ endn। এখানে আমরা দেব yes, এখানে আমরা দেব no। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এইভাবে আমরা ধারার প্রবাহ চিত্র তৈরি করব। এটা মূলত আমরা ফর লুপ অনুক্রমের যে প্রসেসরটি সেটি আমি উপস্থাপন করলাম। তোমরা অবশ্যই বুঝবে। ধাপ 1-এ স্টার্ট, ধাপ 2-এ তারপরে আমরা ইনপুট দিয়েছি। তারপরে আমরা জানি না এই ধারার যোগফল কত। যখন s = 0, i = 1 হচ্ছে এখানে ধারার প্রথম পদ, আইটা চলক। এটা i/a ব্যবহার করা যেতে পারে। i = 1, তারপর i শেষ পদ n। তারপর এটা মূল প্রসেস s = s+i। এখানে ইনক্রিমেন্ট কত? 1 2 3, তার মানে 1 করে বৃদ্ধি পেয়েছে। এখানে i = i+1, তারপর প্রিন্ট s, তারপর শেষ ইন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এটি হচ্ছে যে কোনো ধারার যোগফলের প্রবাহ চিত্র যদি পরীক্ষায় চায় তোমরা এইভাবে উপস্থাপন করবে। তো যেটাতে আমরা এই > বা লেস দেন ব্যবহার করি, এই ঘরটাকে বলা হয় আমাদের সিদ্ধান্তের ঘর। হ্যাঁ, আর এটি মূলত সংযোগ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার অবশ্যই তোমরা বুঝেছো। আর তোমাদের যদি বুঝতে কোথাও কষ্ট হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আমি সহজভাবে তোমাদেরকে আরও বোঝানোর চেষ্টা করব। এবং সেই সাথে আমার চ্যানেলটিতে তোমরা সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, লাইক দিবে এবং তোমাদের মতামত জানাবে। তাহলে আমি ভিডিও প্রদানে আরও উৎসাহী হব। এই ভিডিওগুলো মূলত তোমাদের জন্যই করা, যদি তোমাদের একটু উপকারে লাগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। সবাইকে ধন্যবাদ।